আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ, আপনাদের সাথে আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে চাই। এই বিশ্বকাপ এই উন্মোদনায় বাংলাদেশি আবেগী বিভিন্ন মানুষের কাণ্ডকীর্তি দেখলে মাঝে মাঝে একটু হাসিই পায়। কারণ দেখবেন যে তারা কথায় কথায় বলছে, ও এই দেশ মুসলিম, আর এক দেশ ইহুদি দেশকে সাপোর্ট করে, আর এক দেশ হচ্ছে এই রকম, আর এক দেশ সেই রকম। মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে হচ্ছে, তুই এই ব্র্যান্ডের মদ খাস কেন, তুই তো ওই ব্র্যান্ডের মদ পান করবি, যেখানে মদ নিজেই হারাম। সেই একবার চিন্তা করুন, ফুটবলে নানা ধরনের অনুষঙ্গ আছে যেগুলো ইসলামিক নীতিমালার বিরুদ্ধে যায়। যেমন ইসলামে অহেতুক সময় নষ্ট করাকে মোটেও অ্যালাউ করে না। প্লাস হচ্ছে এই ফুটবল আবেগী অনেক দর্শক থাকার কারণে এই দর্শকগুলো ফুটবলের কারণে অতি উত্তেজনায় সুইসাইড পর্যন্ত করে। এই ফুটবল বিশ্বকাপ এবং এই ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জুয়া জড়িয়ে আছে এবং অশ্লীলতা ছেয়ে গেছে। সেখানে ইসলামের মৌলিক নীতিমালার বিরুদ্ধে যাওয়ার কারণে এই খেলা দেখাটা আসলে কতটা জায়েজ অথবা শরিয়াসম্মত, এটা নিয়ে একটা বিরাট ডিবেট আছে। এবং স্কলাররা এটাকে দেখতে যেখানে নিষেধ করেন, সেখানে হচ্ছে যে ও এটা এই করে, এই দেশ সেই করে, মানে মূল প্রসঙ্গ থেকে তাদের ইন্টারেস্টটা হচ্ছে ভিন্ন দিকে। যেখানে কথা উচিত ছিল এইসব অনুষঙ্গ থাকার কারণে আমরা ফুটবল খেলাটা কীভাবে বর্জন করতে পারি অথবা আস্তে আস্তে দেখানোর অভ্যাসটাকে কীভাবে কমাতে পারি, সেটা নিয়ে কথা বলতে হতে পারে। সেটার খবর নাই, তারা সবাই ফুটবল খেলা দেখবে, সবাই ফুটবল খেলা দেখার জন্য উৎসাহিত করবে, কিন্তু অফ টপিক নিয়ে কথা বলবে। ব্যাপারটা খুবই হাস্যকর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।